আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চিংড়ি মাছ দিয়ে সিম আলুর খুব সিম্পল একটি ভাজির রেসিপি। আর এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজাদার। আর এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে সিম আর আলুটাকে সুন্দর করে কেটে নিয়েছি। দেখেন সিম আলুগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো এবারে আমি এই সিম আলুগুলোকে কড়াইতে দিয়ে দেব। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা মরিচ এবং পেঁয়াজ আর মরিচ দেওয়ার পরে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে আমি এগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখেন নুন হলুদ মরিচ সবগুলো আমি একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। তো আমি এটাকে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন আমার এই সিম আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি আর পানিটাকেও সুন্দর করে আমি শুকিয়ে নিলাম। তো দেখেন পানিটা আমার সুন্দরভাবে শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিব। তো আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিলাম। এবার একই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেবো তেল, দিয়ে দেবো রসুন কুচি। এবার এই রসুন কুচিটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমি সুন্দর করে রসুনটাকে ভেজে নিচ্ছি। তো আমার রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন দিলে ভাজি থেকে সুন্দর একটি ফ্লেভার আসে। এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা অথবা লুচি দিয়েও খেতে পারেন, সব কিছু দিয়ে কিন্তু খেতে এই ভাজিটা অনেক মজা। তো দেখেন আমি সুন্দরভাবে ভাজিটাকে এর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে একদম ভাজা করে নেব। দেখেন ভাজির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটি স্মেল বেরিয়েছে ভাজি থেকে। তো আমি কথায় ভাজিটা কিন্তু সুন্দরভাবে নেড়ে একদম ভাজা করে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও সব মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা দিলে কিন্তু ভাজি থেকে আলাদা একটি ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। তো দেখেন আমি ধনিয়া পাতাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। বেশিক্ষণ নাড়বো না, তাহলে ধনিয়া পাতার যে একটা স্মেল আছে ঘ্রাণ আছে সেটা চলে যাবে। তো দেখেন ভাজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ভাজিটাকে সুন্দরভাবে নামিয়ে নেব। আপনারা বলতে পারেন সিম আলু ভাজি আবার দেখানোর কি আছে? ওই যে কথায় আছে না, সাধারণভাবে রান্না করেও অসাধারণ স্বাদ পাওয়া যায়। তো আমি সাধারণভাবে রান্না করে অসাধারণ স্বাদ পেয়েছি, তাই আপনাদের সাথে ভাজির এই রেসিপিটি শেয়ার করলাম। তো দেখেন আমার এই যে তৈরি হয়ে গেছে গরম চিংড়ি মাছ দিয়ে সিম আলু সুন্দর একটি ভাজির রেসিপি। আর এই ভাজির পুরো রেসিপিটি পেতে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।